কসবা কাণ্ডের পর থেকে কলেজে কলেজে ইউনিয়ন রুমের যে ভয়ঙ্কর ছবি উঠে আসছে তা নিত্য নতুন চমক দিচ্ছে। সাধারণ মানুষ তো এইসব ছবি দেখে কোথাও ইউনিয়ন রুমে মাথা মাসাজ, তো কোথাও বডি মাসাজ। ইউনিয়ন রুম নাকি মাসাজ পার্লার? একের পর এক ইস্যুতে যখন বিরোধীরা একযোগে তৃণমূল ছাত্র পরিষদকে বিচ্ছে, তখন হাওড়ায় র্যাগিং এ অভিযুক্ত টিএমসিপি নেতাকে ক্লিন চিট দিলেন খোদ মন্ত্রী। অভিযোগ করলেই কারো বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয় না, ও দোষী নয়, সেই কারণে দলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই। দিন চারেক আগে হাওড়া নরসিংহ দত্ত কলেজের এই ভিডিও ঘিরে শোরগোল পড়ে যায় চারদিকে। সামনে আসে আরো এক মনোজিৎ মডেল। বছর দেড়েক আগে এই কলেজেরই প্রাক্তনী ও তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সহ সভাপতি সৌভিক রায়ের বিরুদ্ধে উঠেছিল র্যাগিং এর অভিযোগ। আর এই কীর্তিমান সৌভিকের সঙ্গেই সামনে আসে খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী ও হাওড়া শহর তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অরূপ রায়ের ছবি। পশ্চিমবঙ্গ দিবস উদযাপনেও অরূপ রায়ের সঙ্গে দেখা গেছে সৌভিক রায়কে। আর এবার সেই সৌভিককে ক্লিন চিট দিলেন অরূপ রায়। সৌভিককে নির্দোষ বলে দিলেন খোদ মন্ত্রী। 2 বছর আগেকার ঘটনা ঘটেছে, এটা নিয়ে কোনো কেস হয়নি, কোনো এফআইআর হয়নি, কিচ্ছু হয়নি, কোনো কমপ্লেন হয়নি। তো সেটা নিয়ে নতুন করে খোঁচানোর কোনো দরকার নেই। অভিযোগ করলে যদি সত্যি সেটা হয়, প্রমাণ হয়, তখন তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা। দলের কাছে কমপ্লেন গেছিল, দল সেটাকে এনকোয়ারি করেছে, এনকোয়ারি করে দেখেছে যে না, এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। সৌভিক রায়ের বিরুদ্ধে র্যাগিং এর অভিযোগ সামনে আসার পর কার্যত দায় ছেড়ে ফেলেছে নরসিংহ দত্ত কলেজের পরিচালন সমিতি। এই ধরনের একটা অভিযোগ আমাদের পরিচালন সমিতিতে আসে। পরিচালন সমিতিতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়। গোটা বিষয়টাকে আমরা নিন্দা করছি। সবকিছু আমার স্মৃতিতে নাও থাকতে পারে সঠিকভাবে। যতদূর ধারণা এটা পুলিশকে জানানো হয়েছিল, কিন্তু কলেজের পরিচালন সমিতির এ ব্যাপারে খুব বেশি কিছু করার আছে বলে আমি মনে করি না। একদিকে কলেজের পরিচালন সমিতির সভাপতি ঘটনার নিন্দা করছেন, বলছেন সম্ভবত পুলিশেও অভিযোগ জানানো হয়েছিল। অথচ দাপুটে মন্ত্রী দাবি করছেন অভিযুক্ত টিএমসিপি নেতার বিরুদ্ধে কোনো এফআইআরই দায়ের হয়নি। প্রাক্তন স্টুডেন্টের নামে অত্যাচার করছে, রংবাজি করছে, এদের পিছনে কোনো না কোনো শীর্ষ নেতৃত্বের হাত আছে। আজকে একবার আরো প্রমাণিত হলো হাওড়াতে, যেভাবে হাওড়ার মন্ত্রী ক্লিন চিট দিয়েছেন সৌভিক রায়কে, সেটাই তো তাদের মনোবল বাড়াবার একটা ইঙ্গিত। 2017 সালের পর থেকে পশ্চিমবাংলার একটা কলেজে কোনো ভোট হচ্ছে না, ছাত্র সংসদ নেই, তা সত্ত্বেও ছাত্র সংসদ বাবদ কলেজ কর্তৃপক্ষ কোটি কোটি টাকা ফিস তুলছে ছেলে মেয়েদের কাছ থেকে। একেবারে ওদের ফেসবুকে লেখা আছে যে এই টাকাটা স্টুডেন্টস ইউনিয়ন ফিস। অরূপ রায়দের প্রাণ পাখি তো এই সমস্ত সৌভিকদের হাতে বন্দী। মানে তপন দত্তকে খুন করে যে অরূপ রায় কেউ কিছু করতে পারেনি, সেই অরূপ রায় সামান্য র্যাগিং এর জন্য আর অন্য কাকে দোষী বলবে? টিএমসি প্রশ্নপত্র লেখে, টিএমসি উত্তর দেয়, আবার টিএমসি সেখানে নাম্বার দিয়ে দেয়। তো ক্লিন চিট তো দেবেই। প্রতিবাদ, সামান্যতম সমালোচনা করলে সেখানে রক্তপাত ঘটিয়ে দেওয়া, এটা তৃণমূলের ঘোষিত অবস্থান, এটা তৃণমূলের কর্মসূচি। তো সেই কর্মসূচিটি যারা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বিভিন্ন কলেজে পালন করে চলেছে, তাদের মাথায় তো তৃণমূল কংগ্রেসের আশীর্বাদের হাত থাকবেই। এইভাবে তৃণমূলের প্রভাবশালী নেতা মন্ত্রীরা পাশে থাকেন বলেই কি কলেজে কলেজে তৃণমূল ছাত্র পরিষদের নেতাদের বাড়বাড়ন্ত? হাওড়ার ঘটনার পর আরো জোরালো হলো প্রশ্নটা। সুনীত হালদার, আশাবুল হোসেন ও বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ।